আটা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করে ফেলা যায় তা আমি আগে জানতাম না। আগে জানলে আমি বাড়িতেই তৈরি করে ফেলতাম এত সুন্দর এই রেসিপি। আপনারাও আমারটা শুনে ঝটপট তৈরি করে ফেলবেন এই রেসিপি। আর এটা খেতে এত মজা আর এটা বানানো এত সহজ। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমরা তৈরি করব পাস্তা, আর সেটার জন্যই আমরা তৈরি করে নিচ্ছি আটা। তারপর আমরা নিয়ে নিলাম আটার ভিতর পানি আর একটু লবণ, তারপর ভালো করে মেখে নিচ্ছি। তো আমাদের এই যে মাখা রেডি হয়ে গেছে। তো আমরা এটাকে আরেকটু ভালো করে মথে নিয়ে তারপর একটা পিঁড়ে নিয়ে নিব। তার ভিতরে এটা নিয়ে কয়েকটা ভাগ করে নিব এগুলোকে। আর ভাগ করে নেওয়ার পর সেগুলোর ভিতর থেকে একটা ভাগ নিয়ে গোল করে নিব। এইভাবে গোল করে নিতে তারপর আমরা এটাকে একটু বেলে নেব। একটু আটা দিয়ে তারপর একটু চেপটা করে দিয়ে একটু বেলে নেব। আর রুটি বেলতে তো সবাই পারেন, এটা ঠিক রুটির মতো করেই বেলতে হবে। আর কতটুকু আপনারা মোটা হয়েছে সেটা তো দেখতেই পারবেন। তারপর আমরা ছুরি দিয়ে এটাকে কেটে নেব চারিপাশে। এই যে চারিপাশে আমরা কেটে নিলাম। এই যে চারকোনা করে কেটে নিচ্ছি, তবে চারকোনাটা সমান না হলেও চলবে। তো তারপর আমরা এটাকে এই মাঝখান থেকে চারকোনা করে কেটে নেব। বেশ কয়েকটা টুকরো হয়ে যাবে এটা। আর তারপর এই যে চারকোনা করে কেটে নিলাম আমরা। তারপর এই যে আপনারা পরে যদি একটু বেঁধে যায় তাহলে আপনারা আবার চারকোনা করে কেটে নেবেন। তো তারপর কেটে নেওয়ার পর এই যে একটু ঘুরিয়ে ডিজাইন করে দিতে হবে। আমরা এই ডিজাইন করেছি, তবে আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন। আপনাদের সুবিধার্থে আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকটাও আমরা করে নিলাম রেডি। তারপর আরেকটা রুটি বেলে নেব। এভাবে সেম প্রসেসে করতে থাকবো আমরা। তো আমরা রেডি করে নিচ্ছি আর আপনারা রেডি হয়ে যান। তারপর এই যে আমরা এটাও করে নিই। তো তারপর আমার এই যে সম্পূর্ণই রেডি হয়ে গেছে। আর সবগুলো করে নেওয়ার পর এই যে আমাদের দেখতেই পাচ্ছেন কতগুলো হয়ে গেছে। আমাদের জন্য এইটুকুই যথেষ্ট। আর আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন, যেহেতু এটা খেতে অনেক টেস্টি। তো তারপর আমরা একটা কড়াইয়ে পানি নিয়ে নিচ্ছি যাতে আমরা এগুলোকে সেদ্ধ করতে পারি। তো তারপর আমরা এর ভিতরে একটু তেল আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তেল আর লবণটাকে ভালো করে মিক্সড করে একটু সেদ্ধ করে নিয়ে তারপর আমরা এর ভিতর দিয়ে দেবো এটা। আমরা সেই আটার গোলাটাকে দিয়ে দেবো। আটা দিয়ে যেগুলো আমরা বানিয়েছিলাম পাস্তা আর কি। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এটাকে আমরা রেডি করে নেব। বেশ কিছুক্ষণ পর আমাদের এটাকে সেদ্ধ হয়ে, তারপর এই যে আমাদের রেডি হয়ে গেছে। আর তারপর আমরা একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। আমরা সয়াবিন তেল দিয়েছি, যেটা রেগুলার হচ্ছে আমরা রান্না করি। তারপর তার ভিতর দিয়ে দিয়েছি আমরা এখানে রসুন, তারপর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতো করে ভেজে নিতে হবে। ভালো মতো করে ভেজে নেওয়ার পর এর ভিতর আমরা সেই ভেজে রাখা এটা দিয়ে দিব। কিন্তু তার আগে দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর দিয়ে দিতে হবে আমাদের ঝাল। এই ঝালটা দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিতে হবে টমেটো। আর টমেটো দেওয়ার পর আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। এই যে নাড়াচাড়া করলে, আর এই জিনিসটা যখন আপনারা পাস্তার সাথে খাবেন তখন খেতে এত মজা লাগবে। আর তারপর একটু লবণটা দিয়ে দেবো। আর লবণটা আমাদেরকে বুঝে দিতে হবে, কারণ আমরা আগেও লবণ দিয়েছি ওই ইয়েতে, তাই আমাদের এখানে লবণটা বুঝে দিতে হবে। তারপর একটু ঝালের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এটা খেতে অনেক মজা। তারপর এই যে আমাদের রেডি হয়ে গেছে, উপর থেকে ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। আর তারপর এর ভিতর দিয়ে দিতে হবে ম্যাগি মশলা, যেটা আপনারা রেগুলার বাজারে কিনতে পাবেন। তারপর এই ম্যাগি মশলাটা দেওয়ার ফলে অনেক সুন্দর লাগবে খেতে। আর ম্যাগি মশলাটা দেওয়ার পর আমরা এটার সাথে মিক্সড করে নিব। আর তারপর সেই সিদ্ধ করে রাখা রুটির গোলাগুলো দিয়ে দেবো। আর রুটির গোলাগুলো দিয়ে দেওয়ার পর এইভাবে মিক্সড করে নেব। আর মিক্সড করে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের এটা রেডি হয়ে যাবে। এত সুন্দর মজা খেতে এটা, আপনারা ভাবতেই পারছেন না। তারপর আমাদের রেডি হয়ে গেছে এটা। আর এটা আপনারা একবার হলেও টেস্ট করে দেখবেন। আর তারপর আমার ভাই খেতে বসে যাচ্ছে। আর আমাদের চ্যানেলটি কি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অবভিয়াসলি। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। আর তারপর আমার এই যে ভাই খেতে বসে গেছে, তার নাকি একদম সস ছাড়া চলেই না। তো আজকের মতো এই পর্যন্তই।